ছবিতে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে শহীদ জনরল জাহানারা ইমামের ছেলে শহীদ রুমি। লেখার শিরোনাম দেখেই বুঝছেন, দ্য গ্রেট বেঙ্গল স্টোরি, বাঙালির গর্ব হচ্ছে শহীদ রুমি। আজকে যারা 24 দিয়ে 1971-কে ঢাকতে চায়, যারা বাঙালির স্বাধীনতাকে বিতর্কিত করতে চায়, যারা বাংলাদেশকে বিতর্কিত করতে চায়, তাদের জানা উচিত যে শহীদ রুমিরা যুগে যুগে জন্মগ্রহণ করে না। আপনি আজকে যাকে তাকে মুক্তিযুদ্ধের শহীদদের বিপক্ষ করে দিবেন, আপনার কি আবু সাইদ, মুগ্ধ এটাকে দিয়ে আপনি শহীদ সাজাতে যাবেন? না না না, শহীদ রুমিরা অস্ত্র হাতে যুদ্ধ করেছে। শহীদ রুমি পৃথিবীর অন্যতম নামী বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া ছেড়ে দিয়ে দেশের জন্য অস্ত্র হাতে নিয়েছে। তো তাদেরকে জানার জন্য আজকে তরুণ প্রজন্মের জন্য ছবিটা দিয়ে রাখলাম, যে তোমরা শহীদ রুমিকে জানো, তাহলে আজকে তোমাদেরকে যে আবু সাইদ, মুগ্ধের গল্প শোনানো হচ্ছে, এরকম হাজারো লক্ষ মানুষের গল্পের কাছে স্থির জয় বাংলা বলে দাঁড়িয়ে থাকবে শহীদ রুমিরা। শহীদ রুমিরা কখনো মরে না। যখনই বাংলাদেশ বিপদে পড়বে, যখনই বাংলাদেশ নামক রাষ্ট্র কোনো সমস্যার মধ্যে পড়বে, আমাদের দেশপ্রেম, আমাদের ভালোবাসা, আমাদের মধ্য থেকে জন্ম নিবে শহীদ রুমিরা। ওরাই বাংলাদেশটাকে রক্ষা করবে। এ বাংলাদেশ জঙ্গিবাদ, মৌলবাদের কাছে পরাজয় স্বীকার করার বাংলাদেশ নেই। বাংলাদেশ শহীদ রুমিদের বাংলাদেশ, শহীদ আজাদের বাংলাদেশ। জয় বাংলা লেখার জন্য যে মাসুদকে হত্যা করা হয়েছে, রায়হানকে হত্যা করা হয়েছে, তারা হচ্ছে শহীদ রুমিদের বংশধর। তো শহীদ রুমিদের বংশধররা যুগে যুগে আসবে, ওরা বাংলাদেশটাকে বাঁচাতে আসবে। মা তার ছেলেকে যেমন করে যুদ্ধে যাওয়ার জন্য বলেছে, ঠিক এমন একটা সময় আসবে যখন বাংলাদেশের প্রত্যেকটি মা তার সন্তানকে বলবে, তোমরা জয় বাংলা বলে বাংলাদেশটাকে রক্ষা করো। আওয়ামী লীগ বাংলাদেশে যত দল আছে, বড় বড় দল, তাদের মধ্যে সবচেয়ে গণতান্ত্রিক ভাবে প্রতিষ্ঠিত দল। আওয়ামী লীগ বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দেওয়া দল। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া দল। আওয়ামী লীগ 1972 সনের সংবিধান প্রতিষ্ঠাকারী দল, যে সংবিধানে ফ্রি এবং ফেয়ার ইলেকশনের আকাঙ্ক্ষা আছে, যে সংবিধানে সমাবেশের স্বাধীনতার কথা বলা আছে, বাক স্বাধীনতার কথা বলা আছে। আওয়ামী লীগ সেই দল, যেই দলের প্রতিষ্ঠাতারা এই স্বাধীনতাগুলো রক্ষা করার কথা বাংলাদেশের সংবিধান সন্নিবেশিত করে গেছে।